অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টত যে অভিযোগ করলেন 163 ধারা জারি করা হয়েছে শুধুমাত্র রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাবেন সেই কারণে, অর্থাৎ বিরোধী দলনেতাকে আটকানোর জন্য 163 ধারা জারি করা হয়, কিন্তু সেখানে যখন বিদ্যুৎ মন্ত্রী দমকল মন্ত্রী তারা যান তাদের জন্য 163 ধারা জারি করা হয়নি। শুভেন্দু অধিকারী কি অভিযোগ করেছেন শুনুন। আমরা রাত্রে দেখলাম 163 ধারা জারি করা হলো খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতে এলওপি এবং বিজেপিকে আটকানোর জন্য। তার খানিক পরে সকালবেলা মাননীয় মনোরঞ্জন জোদ্দারকে চিঠি দিলেন নরেন্দ্রপুর থানার আইসি, আপনাদের কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না। এরা ভয় পাচ্ছে বিজেপিকে। আমরা 100 মিটারের 163 মেনে গতকাল ওই স্পটে পৌঁছেছি এবং আইন না ভেঙে আমরা পর্যবেক্ষণ করেছি। আমার সাথে প্রায় 20 জনের কাছাকাছি ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন। আর আমরা হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে পুলিশ এখানকার যিনি এমএলএ আছেন ফিরদৌসী আর তার তোলাবাজ হাজবেন্ড নজরুল, তাদের কথায় পুলিশ বলল ওই রুটটা দিয়ে গেলে আমার ভোট ব্যাংক নড়ে যাবে, তাই বাইপাস ধরে যাক। আমরা বললাম প্রোগ্রাম আমরা করব আর হাইকোর্টকেও মানব। হাইকোর্ট বলল 2000 লোক নিয়ে যাবেন, 11টা থেকে 3-3:30টার মধ্যে প্রোগ্রাম করবেন, বাইরে 200 মিটার দূরে আপনারা থাকবেন, 5 জন গিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন, একটি রিপ্রেজেন্টেশন দিয়ে আসবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।